কন্টেন্ট চুরি নিয়ন কালারের এটা আমি নিয়েছি মিশো থেকে, খাদি কটন। তবে আমি কাসুরি মেথি বেশ পছন্দ করি, মানে অন্যায় দেখলেই আমি প্রতিবাদ করব। আমার রুমটাকে একটু পরিষ্কার করছি, কারণ মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, আর আমি সবসময় এখন ছাদে এসে ব্রেকফাস্ট করছি। বহুদিন পর ছাদে এসে ব্রেকফাস্ট করছি। আমি সাধারণত 10টায় ঘুম থেকে উঠে দিই, ঘরেই খেয়ে নিই। আর আজকে না তোমার রোদটাও কম আছে, একটু একটু মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর আমার এরকম ওয়েদার বেশ ভালো লাগে। আমি যখন কিছু খাই আমি বুঝতে পারি না কোথা থেকে কাক চলে আসে, মানে ওরা না চিনে গেছে আর কি আমাকে, যে এ আমাদেরকে কিছু একটা দেবী। আজকে বাড়িতে যে যে রান্নাগুলো হবে, মানে আজকে লাঞ্চটা আমি বানাবো। তোমার আজকে ডাল হবে, শাক হবে, আর কি হবে, আর একটা মনে পনিরের একটা কিছু হবে। ওগুলো সবই আমি বানাবো। তো আজকে আমি মাকে বলেছি, যাও তোমার আজকে ছুটি, তোমাকে করতে হবে না, আমি সব কিছু করবো। মা আমাকে না করতে দেয় না রান্না, মা ভাবে যে আমি হাত পুড়িয়ে ফেলবো। ডাকছে, ভাবছে এখনো কিছু আছে। আমি এখন সবার প্রথমে রান্নাটা করে নিই। হেভি গরম, এই একটা সমস্যা। আজকে মুগ ডাল রান্না হবে, তো সবার প্রথমে আমি এখানে মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন জানবে এখানে তোমার ডালটা হয়ে গেছে, এবং সেটা নামিয়ে নেবে। আর 3 থেকে 4 বার জলে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে, ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেবে। তারপর ডালটাকে সিদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি, আর যতটা তোমার জল লাগবে সেই পরিমাণে তোমার জল দিতে হবে। আর এখানে তোমার সামান্য 1 পলা মতো তেল, সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে দেব। সবার প্রথমে এখানে 2টো সিটি পড়বে হাই ফ্লেমে, আর লো ফ্লেমে 4 থেকে 5টা সিটি পড়বে, তবেই তোমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে সবার প্রথমে পনিরের জন্য কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার পরে আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলে আমি এখানে তোমার পটল ভাজা হবে, তো পটলগুলো এখানে ভেজে নেব। পটল ভাজার আগে নুন আর হলুদ পটলে মাখিয়ে নিয়ে তারপরে পটলগুলো ভাজতে হবে। তারপর ওই পটল ভাজা তেলের মধ্যেই এখানে আমি পোস্তর বড়া করছি। পোস্ত বেটে, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে সেইটাতে আর কি বড়া করছি। এখানে আমি পোস্ত বড়া কখনো ওই খুব ছাঁকা তেলে ভাগ করতে দিই, তাহলে এরকম যে দেখতেই পাচ্ছি এখানে চারপাশ থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তো ওই প্রবলেমটা হয়। তারপরে আমি এই তেলটার মধ্যেই আমি এখন রান্না করে নেব পনিরের তরকারিটা। এখানে আমি দিয়েছি টমেটো পিউরি, একটা বড় সাইজের টমেটো পিউরি দিয়েছি এখানে আমি। টমেটো আর কাঁচা লঙ্কা আছে বাটা, 3টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। তারপরে এখানে আমি দিচ্ছি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। তেল আর মশলাটা যখন আলাদা হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, আর অল্প একটু জল দিয়ে আলুটাকে আমি সিদ্ধ হতে দেবো, কারণ আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল না, তো তার জন্য অল্প একটু জল দিয়ে আলুটা সিদ্ধ করতে দেবো। ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম। এরপর এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিচ্ছি তোমার হালকা করে খুব ভাজা ছিল পনিরগুলো, তো পনিরের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর তোমার এখানে জল দেব, যতটা পরিমাণ গ্রেভি আমি রাখতে চাই তো সেই পরিমাণে আমি জল দিয়েছি। আর জলটা একটু ফুটবে, তো জলটা সেক্ষেত্রে একটু মরে যাবে। আর এখানে জল যেহেতু দিলাম সেক্ষেত্রে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আর চিনি দেব।
তোমার সবার লাস্টে এখানে আমি অ্যাড করছি 1 চামচ মতো কাসুরি মেথি। এটা দিলে কিন্তু পনিরের টেস্টটাই একদম অন্যরকম হয়ে যাবে। আমি কাসুরি মেথি বেশ পছন্দ করি মানে তোমার রান্নাতে ইউজ করতে। তো এখানে আমার পনিরের তরকারিটা হয়ে গেছে। এরপরে আমি ওই একই কড়াইয়ে আমি তৈরি করে নেব ডালটা, মানে সিদ্ধ করে রাখা ছিল ডালটা, তো ওই ডালটা আমি তৈরি করে নেব। এখানে কড়াইয়ে খুব সামান্য একটু তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেলই ইউজ করেছি। তো ওই তেলে একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যে যার মতন দিও। তো এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এখানে লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল আছে, যে লঙ্কাগুলো এখানে আমি ইউজ করছি। তো এখানে আমি একটাই মশলা ইউজ করছি, এটা হচ্ছে তোমার ডাল তাড়কা মশলা। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো, নিতে পারো। এটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। তো মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি তোমার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে একটু নুন আর একটু চিনি দিয়ে ফুটিয়ে নেব। এখানে আমি আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ আমার মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। পাঁচ মিনিট পর এখানে আমি ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটা তৈরি হয়ে গেছে। আর মুগ ডাল কিন্তু একটু বেশি গাঢ় ভালো লাগে, পাতলা খুব একটা ভালো লাগে না। তারপর আমি ওই কড়াইয়ে আমি খুব কম সর্ষের তেল দিচ্ছি, আর একটার হাফ আমি দিচ্ছি তোমার শুকনো লঙ্কা, আর হচ্ছে 5 ফোড়ন দেবো। এখানে আমি শাকটা তৈরি করব, তো তার জন্য 5 ফোড়ন দিচ্ছি। খুব কম 5 ফোড়ন দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু শাকটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আমি। আর এখানে তারপরে আমি দিচ্ছি তোমার অল্প একটু চিনি, আর দেবো স্বাদ মতো নুন। তারপর নুন আর চিনি খুব ভালোভাবে শাকটার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে শাকটাকে ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব। আর আমি রান্না করলে মনে হয় কেউ যুদ্ধ করেছে, ওই জন্য একটু চারিপাশটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এখানে আমার সবকটা রান্না তৈরি। এই যে পনির, তোমার পটল ভাজা, হচ্ছে পোস্তর বড়া, শাক আর ডাল। আমি এখন আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে বিধ্বস্ত অবস্থা, মানে ঘেমে যাচ্ছে তাই হয়ে গেছি। আর আজকে আমি ভেবেছিলাম কি তোমাদের সাথে একটা হেয়ার অয়েল, মানে হোমমেড হেয়ার অয়েলের একটা রেসিপি শেয়ার করব, কিন্তু সেটা আজকে আর পসিবল হবে না। আমি এখন ওপরে যাব, ওপরে গিয়ে আমার ঘরটা একটু পরিষ্কার করব। অবস্থা খুবই খারাপ, খুব শোচনীয় অবস্থা। মানে আমার অবস্থা যেমন বিধ্বস্ত, আমার রুমের অবস্থা ওরকম। আর এখন আমার একটু চায়ের দরকার, যতই গরম পড়ুক চা আমার চাই, মানে সারাদিনে 5 বার আমার চা দরকার, নাহলে আমার মাথা খারাপ হয়ে যায়। এখন আমি কি করব, ভাতের ফ্যান ঝরাবো বা মার গালবো, অনেকে মার গালবো বলে, ফ্যান ঝরাবো বলে, যার যেটা ভাষা। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি আজকে ভাতের ফ্যান ঝরাবো। মাকে বললাম কি তোমাকে করতে হবে না, আমিই করব। মা যদিও বা কোনো ভরসা করছে না আমার ওপর। এটা আসলে আমি আমার কন্টেন্টের জন্য বললাম, যারা বোঝা তারা বুঝেই গেছো। তুমি কি আমার উপর ভরসা করতে পারলে না? হাতে পুড়ে যাবে না, ওই ফ্যানটা, ওই জলটা ফেলে দে না, বলটা জলটা ফেলে দে, সস ফেলে দে। আর এই দিকে এদিকে দে, সুবিধা হবে। সরু নেতা নিতে হয়, হয়তো পাতলা ওই নেতাগুলো নিতে হবে। হয়েছে হয়েছে তেলটা তো না, কিন্তু আমি তো ওই তেলেই সবটা করলাম না, একবারে দেবো কেন? না আমি যে যে রান্না করার টেকনিক যে যে আলাদা হয়, সবাই তোমার মতো নাই করতে পারে। আবার ছাঁকা তেলে ভাজলে কি হয় জানিস তো, চারদিকে ছড়িয়ে যায়, জানি আমি সবই জানি। তেল দিলে বেশ ভালো হয়। মুখ তো আমি পারি না অন্যায় সহ্য করতে, অন্যায় দেখলেই আমি প্রতিবাদ করবো। কি পচে বোঝা গেছে, তাই ভালো না। আমার না একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি খুব ফোন কাটা, মানে এটা আমাকে সবাই বলে, সবাই বলতে যারা আমার কাছের মানুষ তারাই আমাকে বলে কি তোর এই হ্যাবিটটা তুই চেঞ্জ করবি। কিন্তু আমি না পারবো না, কারণ আমার মনে হয় কি যে অন্যায় করছে আমার মানে পাশে সে যেই হোক না কেন,
কেউ যদি অন্যায় করে, কেউ যদি ভুল কোনো কাজ করে, ভুল কথা বলে, সেক্ষেত্রে আমি বলবো, কারণ আমি থাকতে পারি না, আমার ইস্পিস করে ভেতরটা। আমার মনে হয় যে না, আমি বলতে পারছি না, মানে আমার হয় না কি ভাত হজম হয় না। তো আমি বলি, কেউ ভুল কোনো কাজ করলে সে যেই হোক না কেন, আমি সেক্ষেত্রে প্রতিবাদ করি। তো এটা আমাকে সবাই বলে যে তোর এই হ্যাবিটটা তুই চেঞ্জ করবি। আর অনেক জায়গায় আমি ছোটো হয়ে যাই, খারাপ হয়ে যাই, কারণ আমি যদি বললাম, এটাই হচ্ছে নিয়ম। তুমি যদি কারোর পক্ষে কথা বলো তাহলে তুমি খুব ভালো, তার কাছে খুব ভালো। আর তুমি যদি কারোর বিপক্ষে কথা বলো তাহলে তুমি খারাপ। কিন্তু কিছু করার নেই, আমি আমার এই স্বভাবটা চেঞ্জ করতে পারবো না। এই যে আমাদের গাছের কাঁঠাল, এটা তোমাদের আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কি আমাদের গাছে যে কাঁঠালগুলো হয়েছে তার মধ্যে যে বড় যে কাঁঠালটা ছিল ওটাই পাড়া হয়েছে, আর ওটা রস কাঁঠাল হয়ে গেছে। আমার না ভাজা কাঁঠাল খেতে বেশি ভালো লাগে, কাঁঠাল খেতে ভালোবাসি, তবে খুব না, ভালোবাসি। আমি আর আমার ঠাম্মা ভালোবাসতাম, ঠাম্মার তো সাংঘাতিক কাঁঠাল খেতে ভালোবাসতাম, মানে দুদিন ধরে কাঁঠালটা নিয়েই পড়ে থাকতো আর কি। অনেকটা বড় ছিল কাঁঠালটা, যে কাঁঠালটা আর কি পাড়া হয়েছে, তো গ্রামে দিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের এই কটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের কাঁঠাল খাওয়ার জন্য। তো চা খাওয়ার পরে আমি বেশ অনেকটা এনার্জি পেয়ে গেছিলাম। তারপর আমি এখানে চলে এসেছি আমার রুমে, আমার রুমটাকে একটু পরিষ্কার করছি, কারণ 1 মাস ধরে আমি আমার রুমটা সেভাবে ইউজ করি না, মানে রুমে থাকি না আর কি, আমি নিচে থাকি, কারণ এই এখন যা গরম পড়েছে আমি উপরে থাকতে পারি না। তোমরা খেয়াল করেছো কি জানি না, আমার রুমে কিন্তু 2টো পর্দা আছে, তার মধ্যে আমি একটা পর্দা খুলে নিচ্ছি। এরপর আমি রুম ক্লিন করে আমি স্নানে গেছিলাম, স্নান করে আসার পরে আমি এখানে ইউজ করছি সেটাফিলের একটা ক্রিম। আমি এই সেটাফিলের ক্রিমটাই এখন ইউজ করে নিয়েছিলাম, আর কিছু ইউজ করিনি। এখানে আমি বাবাকে আর ঠাম্মাকে কাঁঠাল আর আম দিয়েছি, একটা প্লেটেই দিয়েছি, দুজনে শেয়ার করে খাবে। আমার একটা মোস্ট ফালতু হ্যাবিট হচ্ছে খেতে খেতে ফোন দেখা, ভিডিও দেখা, নাহলে আমি বেশি খেতে পারি না, কম খেয়ে উঠে পড়ি, ওই জন্য আমি ফোন দেখতে দেখতেই খাই। যখন আমি খাচ্ছিলাম তখন ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছিল, আর এখন কমে গেছে। আজকে আমি যে রান্নাগুলো করেছিলাম সবকটাই খুব সুন্দর হয়েছে, শুধু পটলটা একটু পুড়ে যায়নি, মানে বেশি ভাজা হয়ে গেছিলো, ওই জন্য একটু চামড়া চামড়া টাইপের হয়ে গেছিলো, কেমন একটা হয়ে গেছিলো। আর আজকে যে ডালটা বানিয়েছিলাম ওটা দারুণ খেতে হয়েছে। ডালটা আমি চেয়েছিলাম কি ওই পাঞ্জাবি তড়কা দিয়ে যেভাবে ডাল বানায় না ওরকম বানাবো, কিন্তু ওতে পেঁয়াজ দিতে হয়, কিন্তু আজকে যেহেতু আমরা পেঁয়াজটা খাই না, বই নিয়ে বসবো, কারণ অনেকদিন আমার পড়াশোনা করা হয়নি। আমি এই জাস্ট চা আর বিস্কিট নিয়ে ছাদে এলাম, আর আমার বিস্কিট দেখে পাখিরাও ডাকতে শুরু করে দিয়েছে। আমি ওদের জন্য কুচু কুচু অনেক বিস্কুট আনিয়ে, যে এগুলো তলায় পড়ে থাকে, তো এগুলো আমি আনি ওদের জন্য। তারপর তারপর হাই ছাড়া আর কি আছে বল। গুড ইভিনিং। তো এখন বাজে 7টা, আমি মাকে চা মুড়ি সব কিছু দিয়ে এসেছি। আমি চা খাইনি, বিকেলেই চা খেয়েছিলাম। আর এখন আমি নিয়ে এসেছি আম আর কাঁঠাল, যেটা ওই যে সকালে যে কাঁঠাল দেখালাম, কাঁঠাল আর আম। আমটাও আমাদের গাছের, কাঁঠালটাও আমাদের গাছের। এই আমগুলো না ভীষণ মিষ্টি, ভীষণ, কিন্তু কাঁঠালটাও মিষ্টি, কিন্তু আমার এই মানে এই রস কাঁঠাল খুব একটা ভালো লাগে না খেতে। আমার কন্টেন্ট চুরি করে নিচ্ছে। হাই করে দে, বা হাই করে দে। খাওয়া হয়ে গেল? হাই। কাঁঠালটা সবটা খেতে পারিনি। আচ্ছা দাঁড়াও, আমি না তোমাদের বলে রাখি কি, রূপা, এ হচ্ছে রূপা। তো রূপার সাথে আমার পরিচয় হচ্ছে ইনস্টাগ্রামে। তো রূপারও একটা ইউটিউবে চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে কি যেন, নাম ভুলে গেছি। রূপা চ্যানেলের নাম হচ্ছে বং গ্ল্যাম প্যারাডাইস। তোমরা ওর চ্যানেলে গিয়ে চেক করবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা শেষ করে দেওয়ার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই যেগুলো আমি রিসেন্টলি কিনেছি। সবার প্রথমে দেখাই আমার খুব পছন্দের একটা শাড়ি,
নিয়ন কালারের। এটা আমি নিয়েছি মিশো থেকে, খাদি কটন শাড়ি। তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কি আমি একটা অরেঞ্জ কালারের শাড়ি নিয়েছি মিশো থেকে, তো ওটাকে আমি চেঞ্জ করে একটা অন্য শাড়ি নেবো, কারণ কালারটা আমার কোনো পছন্দ ছিল না, তো ওটাকে আমি চেঞ্জ করে এই কালারটা নিয়েছি, নিয়ন কালারটা। কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, আর এটা আমার একবার পরাও হয়ে গেছে, দুমড়ে মুচড়ে আমি রেখে দিয়েছিলাম, আমার জিনিসপত্রের একদম যত্ন নেই। তারপরে আমি নিয়েছি একটা ব্লাউজ, এটা আমি নিয়েছি কলকাতা থেকে, এই যে কি বলে এটাকে, হাকোবা ব্লাউজ, ফুল স্লিভ। দু রকমের আছে, একটা হচ্ছে তোমার এই গ্লাস হাতা, মানে এখানটা পাফ স্লিভ আর কি, গ্লাস হাতা, আর হচ্ছে তোমার এই ফুল স্লিভ একটা আছে। আমি না কিছুদিন আগে দিদির বাড়ি গেছিলাম, ওখানে গিয়ে আমি বেশ কয়েকদিন ছিলাম, কারণ আমার শরীরটা মাঝখানে খারাপ ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো ওখানে গেছিলাম ডক্টর দেখাতে, ওখানে গিয়ে আমি বেশ কয়েকদিন ছিলাম, তো ওখান থেকে আমি একটু শপিং করতে একদিন বেরিয়েছিলাম, ওই দিন আমি এই ব্লাউজটা নিয়েছি। এটা তোমার দাম নিয়েছে 420 টাকা। এরপর আমি নিয়েছি খাদি হার্বালসের কতগুলো সোপ, এখানে তোমার 6টা আছে, টোটাল 6টা আছে। কিন্তু আমি না মানে বুঝতে পারিনি কি এটা ছোট হবে। এগুলো হচ্ছে তোমার 50 গ্রামের, আমি নিই যেগুলো সেগুলো হচ্ছে 175 গ্রামের, 3টে থাকে। আর এখানে তোমার 6টা আছে 50 গ্রাম করে। 6টা হচ্ছে তোমার, এখানে আছে কি রোজ ওয়াটার আছে, অ্যালোভেরা আছে, চন্দন হলদি আছে, জাসমিন আছে, লেমন আছে, আর স্যান্ডেলউড আছে। এটা দাম হচ্ছে তোমার 259। এটা না কাউকে গিফট করার জন্য ঠিকঠাক আর কি, একদম পারফেক্ট। চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, যারা আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, তাদেরকে খুব খুব ভালো রেখো, আর নিজেরাও খুব ভালো থেকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।